হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা একটা ওয়েবসাইট বানানোর বেসিক টিউটোরিয়াল বানাবো, যেটাকে আমরা সাধারণত এই চ্যানেলে বলে থাকি ডাল ভাত পদ্ধতির ওয়েবসাইট। আমরা খুব সহজে একটা ওয়েবসাইট বানাবো, এবং যদিও ওয়েবসাইট আমরা আগেও বানিয়েছি বিভিন্ন টিউটোরিয়ালে, এই প্রজেক্টটা আলাদা, কারণ আজকে আমরা ওয়েবসাইট বানাবো ফারিঘরের জন্য। ফারিঘর কি আপনারা যারা জানেন না, এটা একটা বুট ক্যাম্প প্রজেক্ট। আমরা এই বিজনেসটা শুরু করেছি এই বছরের শুরুর দিকে, জানুয়ারিতে। এবং ফারিঘর নামটা থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যবসাটা কি নিয়ে। এটা মূলত বাংলাদেশের প্রথম পেট হোস্টেল। পেট হোস্টেল মানে কি? আপনার যদি একটা কুকুর থাকে বা আপনার যদি একটা বিড়াল থাকে, এবং আপনার যদি শহরের বাইরে বা দেশের বাইরে যেতে হয়, আপনার কুকুর বা বিড়াল তো কোথাও রেখে যেতে হবে, ওইটার জন্যই ফারিঘর, যেটা হলো একটা পেট হোস্টেল। আপনি এখানে আপনার কুকুর বা বিড়াল রেখে চলে যেতে পারেন। মিরপুরে অবস্থিত আমাদের এই প্রজেক্টটা, এবং এটায় 13টা বিড়াল এবং 3টা কুকুর একই সময়ে রাখা যায়। খুব সুন্দর করে বানানো হয়েছে। আমি একাই ফাউন্ডার না, আরও কো-ফাউন্ডার আছে। খুব সুন্দর করে আমরা বানিয়েছি এবং বেশ ভালোই সাড়া পাচ্ছি। অনেক মিডিয়া কভারেজ হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। আমি পেজও শেয়ার করেছি বিভিন্ন সময়, এবং এখন পর্যন্ত আমরা তেমন কোনো টাকা পয়সা খরচ করিনি মার্কেটিংয়ে, বাট বেশ সাড়া পাচ্ছি। অনেকবারই আমাদের হোটেল হাউসফুল ছিল, অনেক বিড়াল এবং কুকুর আসছে। বেশ মজা লাগছে প্রজেক্টটা করতে পেরে। যাই হোক, আজকে আমরা এই প্রজেক্টের জন্য একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বানানো শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখি। প্রথম কথা হলো, আপনার কি ওয়েবসাইট লাগবেই নাকি আপনার বিজনেসের জন্য? এটার উত্তর হলো হ্যাঁ। দেখেন, ফারিঘরের ক্ষেত্রেও আমি যা দেখছি, এবং আমার আগের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি যা দেখেছি, এবং আমি অন্যান্য যত উদ্যোক্তাদের দেখি তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি যা দেখি, বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ আপনাকে অর্ডার আসলে বাংলাদেশে করবে ফেসবুক পেজের মাধ্যমে। এটা সত্য কথা। ফারিঘরেও তাই হচ্ছে। ইভেন বড় বড় ই কমার্স যারা আছে, আপনি চালডাল বলেন, দারাজ.com বলেন, যারা আছে, ওদের ক্ষেত্রেও বেশিরভাগ সময় কিন্তু মানুষ অর্ডারের ইনিশিয়াল স্টেপটা নেয় ফেসবুক পেজের মধ্যেই। বাট তারপরেও ওয়েবসাইট কেন থাকা জরুরি? তার কারণ আপনার যখন ওয়েবসাইট থাকবে, তখন ইমিডিয়েটলি আপনার ট্রাস্ট ফ্যাক্টরটা অনেক ইনক্রিজ হয়ে যায়। যে পোটেনশিয়াল ক্লায়েন্ট, সে নিজেও জানে না কেন সে এই বিজনেসটার থেকে কিনতেছে এবং ওই বিজনেসটার থেকে কিনতেছে না। এটার একটা কারণ, এটা অনলি কারণ না, বাট এটার একটা কারণ হলো এই বিজনেসটার একটা ওয়েবসাইট আছে, যেটা ওইটা একটা ট্রাস্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ওই পোটেনশিয়াল ক্লায়েন্টের মনে। এই কারণে ওয়েবসাইট থাকা ইজ আ মাস্ট। সেকেন্ড কারণ হলো, আমি চাই মানুষ যখন গুগল করবে পেট হোস্টেল ঢাকা, পেট হোস্টেল বাংলাদেশ, ক্যাট হোস্টেল ঢাকা, ক্যাট হোস্টেল বাংলাদেশ, ডগ হোস্টেল বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি, আমি চাই আমার ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসুক। আমার যদি ওয়েবসাইটই না থাকে, তাহলে তো আমার গুগলের প্রথম পেজে আসার কোনো সম্ভাবনাই নাই। সো আমাদের ওয়েবসাইট দরকার। থার্ড, আমার একটা বিজনেস, ওইটা যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না, বাট মেইন কারণ আসলে ওই দুইটা। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি 4টা ট্যাব ওপেন করে রেখেছি। প্রথমটা ফটোজ অ্যান্ড গ্রাফিক্স। এখানে আমি ফারিঘরের যত ফটো টোটো আছে, যেগুলো আমি একটু পর ইউজ করবো, ওগুলো রেখেছি। ফারিঘরের ফেসবুক পেজটা আমি অন করে রেখেছি এখানে। ঋষি থিম অন করে রেখেছি আমি এখানে, যারা এই ভিডিওর স্পন্সর। এবং Furryghor.com-এ গেলে যে বেসিক জিনিসটা লোড হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা ওপেন করে রাখা হয়েছে এখানে। আমি কিন্তু এই ভিডিও শুরু করার আগে অলরেডি Furryghor.com এই ডোমেইনটা এবং হোস্টিং কিনে ফেলেছি। আপনারা যদি না জানেন কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনে এই পর্যন্ত আসতে হয়, দেখেন কোনো ডিজাইন তো করা হয়নি। Furryghor.com লিখলে এই পেজটা লোড হয়, এটা তো কোনো ডিজাইনের মধ্যে পড়ে না, তাই না? সো এই পর্যন্ত, এই বেসিক সেটআপ পর্যন্ত কিভাবে আসতে হয়, এটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে 30 মিনিটে কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়। ওখানে আমি ডিটেইল ব্রেকডাউন করে দেখিয়েছি কিভাবে একটা ডোমেইন কিনতে হয়, কিভাবে একটা হোস্টিং কিনতে হয়, এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই পর্যায় পর্যন্ত আসতে হয়। যেহেতু এই পর্যায় পর্যন্ত কিভাবে আসতে হয় এটা অলরেডি দেখানো আছে, এই কারণে আমি এখন একবারে ডিজাইনের ফেজটা শুরু করছি। এই পর্যায় পর্যন্ত কিভাবে আসতে হয় এটা আবার দেখাচ্ছি না। এই ভিডিওটা স্পন্সর করেছে ঋষি থিম, এবং ঋষি থিমের সবচেয়ে বড় সুবিধা হলো ঋষি থিম 100% ফ্রি, এবং ঋষি থিমের কোনো কিছু ডাউনলোড করার জন্য কোনো ক্রেডিট কার্ড লাগে না। অন্যান্য অনেকেই ফ্রি প্রোডাক্ট দেয়, বাট দেখা যায় ফ্রি প্রোডাক্টে কিছু টুইস্ট থাকে। 14 দিনের ফ্রি ট্রায়াল, ক্রেডিট কার্ড দিতে হয় ওদের প্রোডাক্ট ডাউনলোড করার জন্য। এটা খুব কমন একটা জিনিস স্যাস প্রোডাক্টের দুনিয়ায়। ঋষি থিমের ওই ব্যাপারটা নাই, এবং ওদের স্টার্টার সাইটসগুলো আমি দেখেছি। আপনি ঋষিথিম.com-এ যাবেন এবং স্টার্টার সাইটস এই সেকশনটা দেখবেন। আপনার যদি এরকম কোনো ওয়েবসাইট বানানোর ইচ্ছা থাকে, ধরেন কথার কথা আপনি একটা ফটোগ্রাফি ওয়েবসাইট বানাবেন, আমি যদি প্রিভিউ চাপ দিই, এই ওয়েবসাইটটা যদি আপনি বানাতে চান, ফর এক্সাম্পল, অবশ্যই আপনার টেক্সট থাকবে, আপনার ইমেজ থাকবে, এক্স্যাক্টলি তো আর এরকম হবে না, আপনি নিজের মতো করে বানাবেন। বাট এই টেমপ্লেটের ওপরে যদি আপনি বানাতে চান, আপনার 1 পয়সাও খরচ করতে হবে না। আপনি ঋষি থিমে আসবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, পুরো জিনিসটা ডাউনলোড করে ওইটার উপরে এডিট করে করে আপনি কাজ করতে পারবেন। আনফর্চুনেটলি আজকে আমি ওদের একটা প্রো টুল ব্যবহার করব, কারণ ওরা আমার এই ভিডিও স্পন্সর করেছে। সো আমার কোনো টাকা দিতে হয় না এই প্রো টুলটা ব্যবহার করতে। সো আমি পেট লিখে সার্চ দিই, যদি আপনারা দেখতে পারবেন কোন টেমপ্লেটটা আমি ব্যবহার করব। এই টেমপ্লেটটা আমি ব্যবহার করব। আমি যদি প্রিভিউ চাপ দিই, আমি চাই ফারিঘর দেখতে এই মুহূর্তে এরকম,
ফারিঘর যেন দেখতে এরকম হয়, এটা হলো আমার উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য অনুযায়ী আমরা কাজ করা শুরু করব। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে furryghor.com wp-admin আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে আমরা যাব। ভেরিফিকেশন লগ ইন করে ফেলছি, আমি লগ ইন করে আমি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে আসলাম। ফার্স্ট কাজ যেটা, আমাদের ঋষি থিম ডাউনলোড করতে হবে। ফ্রি ডাউনলোডে চাপ দিব এবং তারপরে আমার নাম ইমেল থিমেল দিয়ে ডাউনলোড নামে চাপ দিব, সাথে সাথেই ঋষি থিম ডাউনলোড হয়ে যাবে। এবং আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমি আর এখানে ক্লিক করে ডাউনলোড করছি না, বাট আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, থিমসে যে অ্যাড নিউয়ে চাপ দিব, আপলোড থিমে চাপ দিব, চুজ ফাইলে চাপ দিব এবং তারপরে থিমটা ডাউনলোড করে ফেলবো। ইনস্টল নামে চাপ দিব, আমার থিম ইনস্টল হয়ে গেল, আমি অ্যাক্টিভেটে চাপ দিচ্ছি। আমার ইনস্টল হয়ে গিয়েছে ঋষি থিম। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা কীরকম হয়েছে দেখি, এখন পর্যন্ত দেখলে সে আগলি ওয়েবসাইট আছে। আমি আবারও এখানে চলে আসবো, ইনস্টল ঋষি কম্পেনিয়ন, এটাই ক্লিক করব, কারণ ঋষি থিম আমাকে বলছে যে তুমি এই কম্পেনিয়ন জিনিসটাও ইনস্টল করো এবং আমি সবসময় থিমের কথা শুনি। ইনস্টল করে ফেললাম এবং এখানে এসে আমি স্টার্টার সাইট হাবিজাবি অনেক ধরনের অপশন পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবার হোমে চাপ দিই এবং এখান থেকে আমি কী কী অপশন আছে সাধারণত এটা দেখব। এটা সাধারণত সবসময় আপনি যখন কোনো থিম ইনস্টল করেন তখন এটা দেখতে হয় যে ওই থিমের ভিতরে আসলে কী কী জিনিস আছে, বিকজ আপনি তো আগে কখনো ওই থিমটা ইউজ করেন নাই। যেহেতু আপনি আগে কখনো ওই থিম ইউজ করেন নাই, বিভিন্ন ঝামেলা টামেলা থাকতে পারে। তো এবং ওই থিমের অপশনগুলা, ওই থিমের কাস্টমাইজেশনের সুবিধাগুলা কোন জায়গাটায় আছে এটা বোঝার জন্য প্রত্যেককে আমি রেকমেন্ড করবো, যখনই আপনি কোনো থিম ইনস্টল করবেন অ্যাটলিস্ট 5, 10, 15, 20 মিনিট থিমের ভিতরে যা যা অপশন আছে সব কিছু ঘাটাঘাটি করে দেখেন যে কোনটার ভিতর কী আছে, অন্যটার ভিতর কী আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যেটা করব, আমরা স্টার্টার সাইটস থেকে প্রথমেই আমাদের প্লাগইনসে চলে যাব। আমরা স্টার্টার সাইট একটু পরে যাই, প্লাগইনসে চলে যাব। প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে চাপ দিব আমরা এবং যেহেতু আমরা ওদের একটা প্রো প্রোডাক্ট ব্যবহার করব, যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি অ্যাকাউন্টে চাপ দিলে আপনারা দেখতে পারবেন এখানে আমি প্রো প্রোডাক্টটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই প্রো প্রোডাক্টটা আমি এখন অ্যাড করবো আমার ওয়েবসাইটের ভিতরে। সো আপলোড প্লাগইনে চাপ দিব, চুজ ফাইলে চাপ দিব, একদম সোজা ঋষি প্রো সিলেক্ট করে ইনস্টল নামে চাপ দিব। প্লাগইন ইনস্টল হয়ে গিয়েছে, অ্যাক্টিভেট প্লাগইনে চাপ দিচ্ছি। আমাকে দেখুন বলছে ক্লিক হেয়ার টু এন্টার ইউর লাইসেন্স কি। বেশিরভাগ সময় যেটা হয়, আপনি যখন কোনো থিম কেনেন ওরা থিমের সাথে একটা লাইসেন্স কি দেয় এবং ওই লাইসেন্স কিটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হয়। সো আমি যদি আমার ঋষির যেখান থেকে আমি কিনেছি ওখানে ফেরত যাই এবং ব্যাকে আসি, আমি দেখতে পারবো আমার একটা লাইসেন্স আসলে আছে এখানে। সো আমি আবার অ্যাকাউন্টটায় চলে আসি এবং অ্যাকাউন্টটা থেকে আমি ভিউ ডিটেলস অ্যান্ড ডাউনলোডসে চাপ দিই। লাইসেন্স কিটা আমি কপি করব, লাইসেন্স কিটা কপি করার পরে এখানে লাইসেন্স কি পেস্ট করব, সেভ চেঞ্জেস, অ্যাক্টিভেট লাইসেন্স। আমার লাইসেন্স কি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমার নেক্সট কাজ যেটা, আমি অ্যাপিয়ারেন্স থেকে ঋষি থিমসে যাব এবং এখান থেকে আমি স্টার্টার সাইটসে ক্লিক করব, ইনস্টল ঋষি স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করব আমি এবার। দেখুন এখন আমাকে ঋষি বলছে যে তুমি কোন টেমপ্লেটটা ডাউনলোড করতে চাও। আমি যদি ফারিঘরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন furryghor.com, আমি যদি রিফ্রেশ দিই একটু চেঞ্জ হয়েছে, বাট এমন কোনো আহামরি ডিজাইন হয় নাই, বেশ বাজেই আছে এখনও জিনিসটা দেখতে, কারণ এখনও আমরা কোনো টেমপ্লেট ইনস্টল করি নাই। সো ঋষি থিম আমি সব ভেরিফিকেশন টিকেশন করার পরে আমাকে এখন জিজ্ঞেস করছে যে ভাই তুমি কোন ডিজাইনটা তোমার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে চাও। সো আমি যদি মিউজিশিয়ান হইতাম, আমি যদি ফটোগ্রাফার হইতাম, তাহলে আমি ফটোগ্রাফির থিমটা খুঁজে বের করে ওইটা ইনস্টল করতাম। আমি যেহেতু ফারিঘর ডিজাইন করবো এখন, সো আমি পেট এর যে থিমটা ছিল, এই যে পেটের থিমটা, এইটার উপরে আমি এখন ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর ও বলছে তুমি কি পুরাটা ইম্পোর্ট করতে চাও, না শুধু অ্যাবাউট পেজ ইম্পোর্ট করতে চাও, নাকি শুধু ওদের বিভিন্ন পেজ আছে, সার্ভিস পেজ, টেস্টিমোনিয়াল পেজ, কন্ট্যাক্ট পেজ, শুধুই একটা দুইটা পেজ ইম্পোর্ট করতে চাও, না পুরো জিনিসটা ইম্পোর্ট করতে চাও তুমি। আমি বলবো ইম্পোর্ট কমপ্লিট সাইট, ডিলিট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট। যদিও আমার আগে কোনো ইম্পোর্ট করা কিছু নাই, বাট যদি থাকতো আমি এটা ডিলিট করতাম এবং তারপর ইম্পোর্টে চাপ দিব। 2 মিনিটের মতো সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়েবসাইট ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন যদি আমি ভিউ সাইটে চাপ দিই এবং আমাদের ওয়েবসাইটটা দেখি, furryghor.com, দেখতে এখন এক্স্যাক্টলি ওই টেমপ্লেটটার মতো হয়ে গেছে, যেই টেমপ্লেটটা আমরা ইম্পোর্ট করেছি আমাদের ওয়েবসাইটে। এখন আমরা যেটা করবো, আমরা এডিট উইথ এলিমেন্টারে চাপ দিয়ে এই জিনিসটা এডিট করা শুরু করব। সো এডিট উইথ এলিমেন্টারে আমি অলরেডি চাপ দিয়েছি এবং এডিট ফেজটা চলে এসেছে। সো আমরা চেঞ্জ করা শুরু করি জিনিসটা। দ্য ফার্স্ট অ্যান্ড বেস্ট পেট হোস্টেল ইন ঢাকা, উই আর ইন মিরপুর, ঢাকা, ওয়েটিং। We are না বলে আমি বলি Furryghor is in মিরপুর, ঢাকা, waiting for our furry friends to visit us. রিকোয়েস্ট সার্ভিসটা আমি চেঞ্জ করে দিয়ে দেই টক টু আস এবং লিঙ্কটা আমি দিয়ে দেই কন্ট্যাক্ট পেজের। সো কন্ট্যাক্ট পেজ বলে কি এখন কিছু আছে?
কন্ট্যাক্ট পেজ বলে সম্ভবত এখন কিছু নাই। তারপরে আমি furryghor.com/contact লিখে দেখি কিছু পাওয়া যায় নাকি। কন্ট্যাক্ট পেজ নামে আসলে একটা পেজ আছে, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমি মানুষকে কন্ট্যাক্ট করতে বলছি আমার সাথে এই বাটনটার মাধ্যমে। হোয়াট উই ডু, এটা আমি চেঞ্জ করে সার্ভিসেস ওয়াই Furryghor, powered by Paw Foundation. Furryghor is the best pet hostel in Bangladesh. Individual rooms for cats, sky view arenas for dogs, 24/7 monitoring and video call assistance. 24/7 monitoring লিখে রাখি আমি। সো এরপর আমি অবশ্যই ডিটেল লিখবো, এখন আমি এত ডিটেল লিখছি না। ব্রাউজ অল সার্ভিস আমি কেটে দিই, কারণ ব্রাউজ অল সার্ভিস বলে আর কিছু নাই। আমাদের সার্ভিস বেসিক্যালি একটাই, আপনি আপনার কুকুরেবল মিরার রেখে যেতে পারেন এখানে। এক্সপিরিয়েন্স এই সেকশনটা আমি রাখি, বাট এই সেকশনটা আমি পরে এডিট করব। এই সেকশনটা আমি কেটে দেই। মিট আওয়ার গ্রুমার্স এই সেকশনটা আমি কেটে দেই। কাস্টমার ফিডব্যাক এই জিনিসটা থাক। হোয়াট আওয়ার ক্লায়েন্টস সে অ্যাবাউট আস, এখান থেকে আমি Furryghor-এর পেজে যদি যাই, আমি জানি কিছু রিভিউ অলরেডি আছে, ওখান থেকে আমি দু একটা রিভিউ নেওয়ার চেষ্টা করি। সো মুনিয়া হুসনাইন উনি লিখেছেন, সো আমি এখান থেকে ওনার নাম চেঞ্জ করে মুনিয়া হুসনাইন করে দেই, ছবিটা ডিলিট করে দেই এবং টাইটেলটাও ডিলিট করে দেই। উনি কি লিখেছে এটা আমি এখান থেকে কপি করব, Ctrl+C, এবং এখানে আমি সুন্দর করে জিনিসটা পেস্ট করে দিব। তারপরে আবারও Furryghor-এর এখানে আসবো, এখান থেকে জিনিসটা কপি করব। আপনারা বুঝতেই পারছেন আমি কি করব, এখানে আমি সুন্দর করে জিনিসটা পেস্ট করে দিব এবং নাম চেঞ্জ করে আমি দিয়ে দিব আমার অ্যাকচুয়াল ক্লায়েন্টের নাম। ছবিটা ডিলিট করে দিচ্ছি। Talk to us about book Furryghor today. Simply fill out the form and we will be in touch. নাম, ইমেল অ্যাড্রেস, কোন দিন বুক করতে চায়, শিডিউল টাইম আসলে আমার দরকার নেই, আমি এটা পরে ডিলিট করে দিব। শিডিউল সার্ভিসও আমার দরকার নেই, এটা আমি পরে ডিলিট করে দিব। ফিচার প্রোডাক্ট, আমি এখন কোনো প্রোডাক্ট বেচছি না, সো এটা আমি ডিলিট করে দিলাম। এই যে আমি হোম পেজটা এডিট করা শুরু করলাম, আরেকটা জিনিস আমরা করি, এই ছবিটা বদলিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটা ছবি এখান থেকে আপলোড করি। সিলেক্ট ফাইলস, একটা সুন্দর ছবি আমরা আপলোড করে দিচ্ছি। আপলোড হচ্ছে, ইনসার্ট মিডিয়া, সুন্দর একটা ছবি আপলোড হলো। এই আইকন আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দেই। এই অরেঞ্জ জিনিসটাকে আমরা রাখবো। আমি সাধারণত এখানে একটা ভিডিও দেয়াই বেশি প্রেফার করব, বাট এই জিনিস আমি পরে এডিট করতে পারবো। আমি আবার আপডেটে চাপ দিচ্ছি। Furryghor যদি আমি এখন লোড করার চেষ্টা করি, জিনিসটা দেখতে এরকম দেখাচ্ছে, যেটা আসলে খুব একটা সুখকর জিনিস না। আপনারা যদি মেনুটার দিকে তাকান, মেনুটাই দেখতে বেশ বাজে দেখাচ্ছে। আমরা যেটা করব, আমরা কাস্টমাইজে ক্লিক করব এবং সাধারণত কাস্টমাইজ অপশনটা থেকে আসলে আপনার ডিজাইন ফেজটা শুরু হয় যে কোনো ওয়েবসাইটের জন্য। প্রথমে আমরা যেটা করব, আমরা সব কয়টা অপশন ঘাটাঘাটি করে দেখব কোন অপশনের ভিতর কি আছে। স্ক্রল দ্য টপ কি আমরা রাখবো নাকি রাখবো না, 404 পেজটা দেখতে কীরকম হবে, সব কিছু আমরা আসলে কাস্টমাইজের ভিতর থেকে আস্তে আস্তে ডিজাইন করা শুরু করব। আপাতত আমি হেডারে চাপ দিব, হেডারে চাপ দিয়ে মেনুতে চাপ দিব। মেনুতে চাপ দিয়ে আমার মেনুটার ডিজাইন কীরকম হবে, আমি কি চাই আমার লোগোটা বামে থাকুক না আমার লোগোটা মাঝখানে থাকুক, মেনুতে কয়টা আইটেম থাকুক, এই ধরনের জিনিসপত্র আমরা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব। আবারও আমি ব্যাকে চলে আসি, তার আগে আমি সিলেক্ট মেনু থেকে মেনু 1 সিলেক্ট করে দিচ্ছি। যেই মেনু 1টা আমি কিভাবে ডিসাইড করেছি, আমি এই মেনু 1টা ডিসাইড করার জন্য আমি আবারও পাবলিশে চাপ দিই এবং এটা কেটে দিই। এটা কেটে দিয়ে আমি যদি Furryghor.com-এর WP অ্যাডমিনে চলে যাই, আপনারা দেখতে পারবেন যে অ্যাপিয়ারেন্সের মেনুস থেকে আপনি চাইলেই যে কোনো আইটেম আপনার মেনুতে অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন। সো ফর এক্সাম্পল, আমি যদি চাই একটা শপ সেকশন অ্যাড করব, আমি সিম্পলি অ্যাড টু মেনুতে ক্লিক করব, সেভ মেনুতে চাপ দিব এবং তারপরে আমি যদি আমার Furryghor.com-এ যাই, আমি দেখতে পারবো এখানে একটা শপ মেনু অ্যাড হয়ে গিয়েছে। শপ মেনু আমি এই মুহূর্তে চাই না, সো আমি শপ রিমুভ করে দিচ্ছি। কন্ট্যাক্ট পর্যন্তই থাক, সেভ মেনুতে চাপ দিলাম আবার এবং তারপরে রিফ্রেশ দিলাম, সুন্দর হয়ে গেল। একইভাবে আমি প্রত্যেকটা পেজ এখন আস্তে আস্তে ডিজাইন করব এবং তারপরে এই উপরের দিকের জিনিসগুলো ডিজাইন করব এবং লাস্টে আমি আমার নিচের দিকের জিনিসগুলো ডিজাইন করব। একটা খুব অবভিয়াস জিনিস যেটা অনেকেই মিস করে ফেলে, আমি আবার যদি কাস্টমাইজে চাপ দিই, আপনারা দেখতে পারবেন যে ফুটারে
আমি যদি এখান থেকে ফুটার খুঁজে বের করি, আপনারা দেখতে পারবেন ফুটারে কিছু জিনিস আছে যেগুলো অনেকেই মিস করে ফেলে, যে এগুলো থাকা উচিত না, তারপরে ওরা এগুলো রেখে ফেলে। যেমন কপিরাইটে এই জায়গায় আমি চাই না পাওয়ার্ড বাই ঋষি থিম কথাটা থাকুক, সো আমি পাওয়ার্ড বাই থিম এডিটর কেটে দিব। কপিরাইট 2022 এবং সাইট টাইটেল এটুকুই আমি রাখবো এখানে। সিম্পল, ব্যাকে চলে আসলাম। ফুটারে এই পাশে আমি প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুইটা মেনু রাখতেই চাই না। সো আমি যেটা করব, আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ফুটার মেনু 1, জেনারেল ডিজাইন, ডিফল্ট ফ্যামিলি মেম্বার। এই মুহূর্তে আমি ফুটার মেনুটা না ডিলিট করি, কারণ আমার মনে হচ্ছে পরবর্তীতে যে আমি যদি ফুটারে শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখি এবং তারপরে কেউ যদি আমাদের হোটেলে তাদের কুকুর বা বিড়াল রাখে, তাহলে তারা কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে তাদের, এই ব্যাপারটা যদি আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে দিয়ে দিই তাহলে খুব একটা খারাপ হয় না। এটা আমার এখন মনে হচ্ছে, পরবর্তীতে আমার এটা মনে নাও হইতে পারে। পেট কেয়ারের উপরে আমি যদি এডিটে চাপ দিই এবং তারপরে আমি যদি এখানে গড়েটে চাপ দিই, এখান থেকে আমি পুরো জিনিসটা চেঞ্জ করতে পারবো। অবশ্যই পেট কেয়ার তো আর আমার লোগো না, সো আমি এই জিনিসটা এখন ডিলিট করে দিব। আমি এখানে 3 ডটে চাপ দিব এবং তারপরে রিমুভ ইমেজে চাপ দিব, জিনিসটা নাই হয়ে গেল। আমি যদি আবার কমান্ড জেড দিয়ে এটাকে ফেরত আনার চেষ্টা করি, আমি জিনিসটা রিমুভ না করে আমি এখানে আমাদের লোগোটা বসাবো। সো ফারিঘরের লোগো খুঁজে বের করি আমি, যেটার একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, নাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। সাদা ব্যাকগ্রাউন্ডের একটা আমি পেয়ে গেলাম, ডাউনলোডে চাপ দিলাম, ডাউনলোড হয়ে গেল এবং এইখানে ইমেজটা আবার আমি সিলেক্ট করলাম, রিপ্লেসে চাপ দিলাম, আপলোডে চাপ দিলাম, ফারিঘরের সাদা লোগোটা বের করলাম এবং তারপরে দেখুন সুন্দর ফারিঘরের লোগোটা কিন্তু এখানে চলে আসবে। যখন এই লোগোটা আসছে ততক্ষণে আমরা এই জিনিসটাও এডিট করে ফেলি। ফারিঘর ইজ ইয়োর পেটস সেকেন্ড হোম, সুন্দর লিখে দিলাম। ইমেজটা ছোট করে দেই, তাহলে ইমেজটা দেখতে বেশ বড় এবং বাজে দেখাচ্ছে। ফারিঘর ইজ ইয়োর পেটস সেকেন্ড হোম, খুব একটা আহামরি ভালো জিনিস লাগছে না, বাট আপনার বুঝতে হবে আমি একটা টিউটোরিয়াল রেকর্ড করতেছি, এখন আমার মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করার সময় নাই। আবার আমি ফারিঘরের হোম পেজে চলে যাব এখন, এবং যেভাবে আমি হোম পেজটা ডিজাইন করার চেষ্টা করছিলাম এই একই প্রিন্সিপাল ফলো করে আমি এক এক করে আমাদের অ্যাবাউট পেজটা, কন্ট্যাক্ট পেজটা সব কিছু ডিজাইন করব। আমি যদি কন্ট্যাক্ট পেজটা এখন একটু যাই আপনাদের দেখানোর জন্য, গেট ইন টাচ কিন্তু কিছুই নাই এখানে। সো এই ফর্মটা আমি এডিট করব, এই জিনিসটা আমি ডিলিট করে দেবো এবং এক্স্যাক্টলি সেম প্রসেসটাই আমি ফলো করবো যেটা আমি হোম পেজটা ডিজাইন করার সময় করেছি। লাস্ট একটা কাজ যেটা আমি করব এই ভিডিওটা শেষ করার আগে, সেটা হলো furryghor.com এর ড্যাশবোর্ডে আমি চলে যাব এবং তারপরে প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করব। আমি চাই না যে আমার ওয়েবসাইট ডিজাইন শেষ হওয়ার আগে মানুষ এসে এরকম একটা হজবরল ওয়েবসাইট দেখুক, যেটা আরেকটা কমন মিস্টেক অনেক ওয়েব ডেভেলপাররাই করে থাকে, যে ওয়েবসাইটটা কিন্তু আসলে এখনো বানানো হয়নি, এটা আমার লোগোও না, এগুলো আমার ডিটেল না, তারপরেও আমি এগুলো রেখে দিচ্ছি। তার কারণ আমি আস্তে আস্তে ওয়েবসাইটটা এডিট করবো বা আমার যে ওয়েব ডেভ টিম তারা এই ওয়েবসাইটটা আস্তে আস্তে বানাবে। আমি চাই না আমার ওয়েবসাইট বানানো শেষ হওয়ার আগেই মানুষ এসে ফারিঘরের ওয়েবসাইট ঘাটাঘাটি করা শুরু করুক। আমি কি করব, আমি এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে চাপ দিলাম এবং তারপরে আন্ডার কনস্ট্রাকশন এটা লিখে সার্চ দিব। একটা প্লাগইন আছে, অ্যাকচুয়ালি অনেক প্লাগইন আছে, আন্ডার কনস্ট্রাকশন প্লাগইন বলে যেগুলোকে। সো এগুলোর একটা যদি আমি এখন ইনস্টল করি, তাহলে শুধুমাত্র যারা লগ ইন করা থাকবে তারাই ওয়েবসাইটের ব্যাকএন্ডটা দেখতে পারবে, এছাড়া বাকি সবাই দেখবে যে দিস ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, এরকম একটা কথা। তো আমি চাই না মানুষ আমার সাজানোর আগে আমার ঘরে এসে আমার ঘর দেখা শুরু করুক, যে কারণে আমি আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনটা এখন অ্যাক্টিভেট করে দিব। আন্ডার কনস্ট্রাকশন মোড অন, সেভ চেঞ্জেস। তো এই হলো একটা কুইক ডেমনস্ট্রেশন কিভাবে আমি একটা ওয়েবসাইট বানানোর প্রজেক্টকে অ্যাপ্রোচ করি। আমি কোনো ভালো ওয়েব ডেভেলপার না, আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি না, আমার কোনো ডিজাইন সেন্স নাই, জিরো ডিজাইন সেন্স আমার। বাট তারপরেও অনেক দিন পর্যন্ত আমি ব্লগ বানিয়েছি, ব্লগ বিক্রি করেছি এবং এই এক্স্যাক্ট সেম প্রিন্সিপাল ফলো করতাম। এমন একটা টপিক সিলেক্ট করতাম, ধরেন ফিশিং বা ট্রাভেলিং, তারপর ওই টপিকের ওপরে ভালো একটা ওয়ার্ডপ্রেস থিম খুঁজে বের করতাম, ঋষি থিমের মতো কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করতাম। বেশিরভাগ সময় আমি ফ্রি ডাউনলোড করতাম, কারণ শুরুর দিকে আমি যখন ওয়েবসাইট বানানো শুরু করেছি, ব্লগিং শুরু করেছি, আমার অত টাকা ছিল না বিভিন্ন দামি দামি থিম কেনার জন্য। সাধারণত একটা থিমের দাম $49, $59 এরকম হয় এবং এই টাকাটা আমি তখন দিতে চাইতাম না। 2016-2017 সালের কথা বলছি। তখন আমি এরকম ঋষি থিম টাইপ জিনিসপত্রের ফ্রি থিম ডাউনলোড করতাম এবং তারপরে আস্তে আস্তে ওই সব থিমের ওপরে আমার নিজের যে ভিশন, নিজের যে আইডিয়া, ওটা বাস্তবায়ন করার চেষ্টা করতাম। আশা করি সবার ভালো লেগেছে এই কুইক র টিউটোরিয়াল টাইপ জিনিসপত্র যখনই বানাই জিনিসটা খুব অগোছালো হয়, কারণ বানানো শুরু করার সময় আমি নিজেও আসলে জানি না যে জিনিসটা কীরকম হবে, কারণ আমি আগে থেকে করে রাখি না। বাট তারপরেও আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তাহলে আর একটু বেশি টিউটোরিয়াল দেওয়ার বিভিন্ন বিষয়ে। টিউটোরিয়াল আমার যত ভিডিও টাইপ আছে তার মধ্যে সবচেয়ে কম মানুষ দেখে, এই কারণে আমি সাধারণত খুব বেশি টিউটোরিয়াল দিতে চাই না। বাট আপনারা যদি দেখেন আমি অবশ্যই সামনে আরও অনেকগুলো টিউটোরিয়াল দিব। ভালো থাকেন সবাই, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের টিউটোরিয়াল দেখতে ভালো লাগে নাকি, এবং আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।